বলছি আজকে দেখো একটা ম্যাগি রেসিপি নিয়ে এসেছি, ঠিক আছে? ম্যাগি রেসিপি কিন্তু আমি এখনো আমার চ্যানেলে দিইনি। আর দেখো ম্যাগিটা কিন্তু আমি বানাবো না, হাত দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমার মেয়ের হাত, ঠিক আছে? আজকে আমার মেয়ে বানাবে ম্যাগি। আর আমার মেয়ে ম্যাগিটা যে এত সুন্দর বানায়, ঠিক আছে? যখনই আমার ঘরে ম্যাগি বানায় আমার মেয়েকে দিয়েই বানায় ম্যাগিটা। আর দেখো ম্যাগির জন্য চাই তো ম্যাগিটা তো নিয়ে নিয়েছে, দেখো 4 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছে। লাল প্যাকেট আর হলুদ প্যাকেট আছে, ঠিক আছে? একটা, কেন লাল প্যাকেট পাইনি সেজন্য পরে নিয়ে এসছে হলুদ একটা প্যাকেট, ঠিক আছে? তারপরে দেখো রসুনগুলো ছিলকা ছিলে তারপরে ছোট ছোট করে কেটে নিলে, লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর টমেটো কিন্তু কাটবে না, টমেটোকে একটু গ্রেট করে দেবে, ঠিক আছে? আর দেখো টমেটোও 2 হিস্সা করে নিল, ঠিক আছে? 2 হিস্সা করার পর গ্রেট করবে। দেখো টমেটো কিন্তু গ্রেট করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। কেন এই জন্য যে ছিলকাটা হয় না, ওই ছিলকাটা মুখে পড়লে কিন্তু ভালো লাগে না খেতে, সেই জন্য গ্রেট করে দেয়। আর গ্রেট করে দিলে টমেটো ম্যাগির সঙ্গে ভালো করে মিশে যায় আর চটপটে লাগে খেতে, ঠিক আছে? আর দেখো টমেটোও গ্রেট করা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও এরকম করে ছিলকা ছিলে তারপরে কি করবে, লম্বা লম্বা করে কেটে নেবে, একদম বাড়ি বাড়ি করে কিন্তু কাটবে না। আর বন্ধুরা এই ম্যাগিটা খেতে যা লাগে না, তোমরাও কিন্তু এমন করে বানিয়ে খেয়ে দেখো, ফির আমাকে জানাবে যে কেমন হয়েছিল, ঠিক আছে? আমরা তো এমন করে ম্যাগি খাই, বিশাল লাগে খেতে, ঠিক আছে? দেখো পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, তারপরে কি করছে যে মশলাটা ওটাও কিন্তু একটা বাটিতে কেটে রেখে দিচ্ছে, কেন বানানোর সময় যাতে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তারপরে কি করলো, একটা কড়াই নিয়ে নিয়েছে, ঠিক আছে? কড়াইতে দিয়ে দিল জল, 3-4 কাপ জল দিয়ে দিয়েছে। তার ভিতর দিয়ে দিল একটু তেল, ঠিক আছে? তেল দিতে হবে, কারণ তেল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাগিটা চিপকে যাবে, ঠিক আছে না? আর তেল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ম্যাগিটা চিপকে না। দেখো আর সামান্য কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছিল ম্যাগির ভিতরে, ঠিক আছে? তারপরে ম্যাগিগুলো দেখো এমন করে ছেড়ে যাচ্ছে, বেশি কিন্তু টুকরো টুকরো করবে না, বিলকুল মানে ম্যাগিটা সাবুত থাকবে, ঠিক আছে? আর দেখো ম্যাগিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কি করলো, নামিয়ে নিল আর ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছে, ঠিক আছে? যাতে না চিপকে যায়। আর ম্যাগিটায় যদি একটু জল দিয়ে ধোয়া নেয় তাহলে কিন্তু ম্যাগিটা বিলকুল চিপকে যাবে, সেই জন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে সাইডে করে রেখে দেবে। আর দেখো এখন কিন্তু ম্যাগি বানানোর বাড়ি, ঠিক আছে? এখন কি করলো, একটা ওই কড়াইটাই বসিয়ে দিয়েছে। আর কড়াইটা দেখো, কড়াইটা অবস্থা কি, আমার মেয়ে ধুতে ভুলে গিয়েছিল কড়াইটা ম্যাগি সেদ্ধ করার পরে, ঠিক আছে? সেই জন্য একটু দেখো কড়াইটা লাল লাল হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিয়েছে, কড়াইটা গরম হলে একটু তেল, এখন কিন্তু একটু সামান্যই তেল দিয়েছে, কেন ওর ভিতর দেবে ডিম, ঠিক আছে? ডিমটাকে ভুজিয়া বানিয়ে রেখে দেবে সাইডে। আর দেখো ডিমটাও দিয়ে দিয়েছে। আর কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছে কি হয়ে গেছে। বলছিল মা আমি কিন্তু ভুলে গিয়েছিলাম কড়াইটা ধুতে, আমি কিন্তু চলো কই বাত নেই, ঠিক আছে? তারপর দেখো ডিমটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া বানিয়ে, তার ভিতরে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিল, ঠিক আছে? আর লবণ তো আমাদের সব খাবারেই দিতে হবে, কেন লবণ যদি না দিই কিন্তু কোনো টেস্টই আসবে না। যাতে তুমি যত সুন্দর করেই বানাও খাবারটা, লেকিন কোনো টেস্ট আসবে না, ঠিক আছে? সেই জন্য লবণটা তো দিতেই হবে। তারপরে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিল পরে, কিন্তু তার ধোয়ার পর তারপরে কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছে, 2 চামচ কিন্তু তেল দিয়েছিল। তারপরে দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে, ওটাকে ভালো করে ভেজে নিচ্ছে। একটু ঢেকে দিয়েছিল কারণ পেঁয়াজটাও একটু লম্বা লম্বা বড় বড় করে কেটেছে তো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না আসে। দেখো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে কি করলো, যে মশলাটা কেটে রেখে মশলাটা প্যাকেট থেকে কেটে রেখে দিয়েছিল বাটিতে, সেটাও দিয়ে দিল কিন্তু। এখন কি এটাও একটু নাড়াচাড়া করে ব্যাস নেবে, তারপরে দিয়ে দেবে টমেটোটা, ঠিক আছে? আর দেখো টমেটোটা দিয়ে দিয়েছে। আর টমেটোটা এই ফেলে দিলে কিন্তু অনেকই টেস্ট লাগে, ম্যাগির ভিতরে যায় আর চটপটে লাগে খেতে, ঠিক আছে? আর দেখো তারপরে কি করবে, সামান্য একটু জল দেবে, কারণ মশলাটা একটু লেগে না যায় সেই জন্য। আর লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য একটু জল দিতে হবে। দেখো জল দিয়ে নাড়াচাড়া করে দেখো মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে কি করলো, ডিমটা রেখে দিয়েছিল ভুজিয়ে বানিয়ে, সেই ডিমটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডিমটা কিন্তু ভুজিয়ে বানিয়ে দিতে হবে, কিন্তু অনেকে আছে বন্ধুরা দেখো ডিমটাকে কিন্তু কাঁচাই কিন্তু মশলার ভিতর দিয়ে দেওয়া, ওরম করে দিলে কি হয় কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? খেতে অন্যরকম লাগে আর কাঁচা কাঁচা একটু গন্ধ আসে। দেখো মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, ডিমটা দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিল
সরি চাউমিন বলছি, ম্যাগিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ম্যাগিটা দিয়ে দেখো দুটো চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করছে, একটা চামচ দিয়ে না দুটো চামচ দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালো করে ম্যাগিটার ভিতর মশলা ঢুকে যায়। ঠিক আছে, আর দেখো মশলাটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গিয়েছে ম্যাগির সঙ্গে। আর দেখো কত সুন্দর লাগছে খেতে। বন্ধুরা তোমরাও একদিন এরকম করে ট্রাই করে দেখো আমার মেয়ের মতন ম্যাগি বানিয়ে। আমি কিন্তু অতটা ম্যাগি বানাতে পারি না, আমার মেয়ে কিন্তু অনেকই সুন্দর ম্যাগি বানায়। যখনই আমার বাড়িতে যখনই ম্যাগি বানায় তখনই কিন্তু আমার মেয়েই বানায়, আর আমার মেয়ের হাতের ম্যাগি কিন্তু সবাই খেতে ভালোবাসে। বন্ধুরা আমার মেয়ে যেমন করে ম্যাগিটা বানালো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে, অনেকই ভালো লাগবে। এমন করে ম্যাগি বানিয়ে খেয়েও তারপরে বলবে যে হ্যাঁ এমন করে ম্যাগিটা বানিয়ে খাবো তো টেস্টি হয়, আর সবাই কিন্তু পছন্দও করবে। ঠিক আছে, আর দেখো ম্যাগিটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, আর ম্যাগিটা কিন্তু একদম জল দিইনি, ঠিক আছে, শুকাশুক করছে। আর দেখো কালারটা কিন্তু অনেকই সুন্দর এসেছে। ঠিক আছে, আর দেখো কত সুন্দর কালার চলে আসছে, বিলকুল জল টল কিচ্ছুই দেয় না কিন্তু। ঠিক আছে, আর সকালবেলায় এরকম যদি নাস্তায় ম্যাগি পাওয়া যায় তাহলে কি বাচ্চারা তো বিলকুল খুশ হয়ে যাবে। দেখো ম্যাগিটা কিন্তু আমার পুরোপুরি বানানো হয়ে গিয়েছে। আমার নয়, মানে আমার মেয়ে পুরোপুরি বানিয়ে নিয়েছে। আর দেখো এখন ডেকোরেশন করছে, আর দেখো দিয়ে দিলে একটু পুদিনার পাতা, ঠিক আছে, ডেকোরেশনের জন্য। আর একটু স্যালাড কেটে নিয়েছিল, স্যালাদও দিয়ে দিল পাশে। আর দেখো একটা ক্ষীরা নিচে পড়ে গিয়েছিল, তাও তুলে দিল। ঠিক আছে, আর পরিষ্কার জায়গায় পড়েছে, কোনো ব্যাপার নেই। আর স্যালাডে দিয়ে দিয়েছিল পেঁয়াজ। ঠিক আছে, স্যালাডে তো পেঁয়াজ আর ক্ষীরা তো চাইয়ে যায়। ঠিক আছে, আর পেঁয়াজ আর ক্ষীরা দিয়ে এই ম্যাগিটা যদি খাও না আরও দুরন্ত স্বাদ বেড়ে যায়। ঠিক আছে, আর দেখো দিয়ে দিয়েছে সস, আর সস তো দিতেই হবে, টমেটোর সস। ঠিক আছে, আর দেখো দেখতে যেরকম হয়েছিল বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে, ঠিক আছে, একবার বানিয়ে খাবে বারবার বানিয়ে খেতে। আজকের মতন এটুকু বন্ধুরা, বাই।